সারা বছর তো কড়াইশুঁটি পাওয়া যায় না, যারা যারা কড়াইশুঁটি স্টোর করে রাখতে চাও তারা রাখতে পারো। আমি এখানে 3 কিলো কড়াইশুঁটি নিয়ে নিয়েছিলাম, ছাড়িয়ে ছুড়িয়ে এখানে প্রায় 2.5 কিলো মতন হয়েছে। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, জলটা আমার ফুটছে, শুধু গরম জল। আর এই কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু গরম হয়ে যাবে, দেখাবো আপনাদের। একটু গরম হয়ে যাবে, এই যে গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। মাথায় রাখতে হবে কচি কচি কড়াইশুঁটি যাতে না থাকে, তাহলে খারাপ হয়ে যাবে, কড়াইশুঁটিগুলো বেশি দিন থাকবে না। এরকম কড়াইশুঁটি বছর খানিক স্টোর করা যায়। দু মিনিট চাপা দিয়ে মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইশুঁটিগুলো জল ঝরিয়ে নেব, ঝুড়িতে ঢেলে নিয়েছি। ঝুড়িতে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। হাওয়ায়ও দেবো না, কিছু না, এমনি ঝুড়িতে থাকবে। একটা কিছু চাপা দিয়ে দেবো। যখন সন্ধ্যাবেলা রান্না করব তখন আমি এগুলোকে প্যাকিং করব। ততক্ষণে জল ঝরিয়েও যাবে, ঝুড়িতে থাকলে শুকিয়েও যাবে। আলাদাভাবে শুকোনোর কোনো প্রয়োজন নেই। কড়াইশুঁটিগুলো আমার শুকিয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি। রান্না করার দরকার ছিল তাই নিয়ে নিয়েছি। আর এখানে জিপলক নিয়ে নিয়েছি, এর মধ্যে আটকে রাখবো। আপনারা কৌটো থাকলে কৌটোয় রাখবেন, বা প্লাস্টিকের ছোটো ছোটো যেটুকুন লাগবে ওইটুকুন করে রেখে দেবেন। আমার এই যেটুকুন প্রয়োজন আমি জিপলকে ঢুকিয়ে রাখবো, দিয়ে ডিপ ফ্রিজে রাখবো। হাওয়া বের করে দিয়েছি প্লাস্টিকগুলো থেকে, হাওয়া নেই। আমার 3টে প্যাকেট হয়েছে, গরমকালের জন্য আমি সঞ্চয় করে রাখবো। আপনারাও চাইলে যে কোনো প্যাকেটে ভরে ভালো করে গিট দিয়ে যেটুকুন প্রয়োজন ওইটুকুন করে রাখবেন। কৌটো বা প্লাস্টিক দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন দরকার তখন একটা করে বের করে নেবেন। এরকম করে সারা বছর চলে যাবে। আমি এরকম করে অনেক কড়াইশুঁটি এরকম স্টোর করে রাখবো, আপনারাও চাইলে করতে পারেন।